আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা নাস্তাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায়, উক্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা এই মুহূর্তে আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কথা বলে থাকি, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে আমানতের রক্ষা করার গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির, সুবক্তা হযরতুল আল্লাম মুফতি এনামুল হক সিদ্দিক সাহেব, প্রিন্সিপাল, খিলগাঁও দারুল উলুম মাদ্রাসা, ঢাকা। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। সুপ্রিয় দর্শক, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তি আমানত রক্ষা না করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমানই নাই বলেছেন। অর্থাৎ আমানত রক্ষা করাটা ঈমানের একটি পরিপূর্ণ অংশ। কাজেই আমাদের সমসাময়িক অবস্থায় অনেক প্রতিষ্ঠানে আমরা দেখা দিয়েছে যে অনেকে আমানত রাখতে গিয়ে আমানত খুঁয়েছে বা পাচ্ছে না, দেরি হচ্ছে। আসুন আমরা আমাদের মেহমান থেকে জেনে নেই যে ইসলামে আমানত রক্ষা করার ফজিলত কি এবং আমানত রক্ষা করা কতটুকু গুরুত্ব বয়ে আনে, এবং আমানত যে নষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কি শাস্তি পাবে, তার কোন শাস্তির সে উপনীত হবে। আসুন আমরা বিস্তারিত আমাদের মেহমান থেকে শুনে নিই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله جل وعلا إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। মাশাআল্লাহ, প্রথমে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থাপককে। সুন্দর, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে ইসলামে আমানতের গুরুত্ব ও তার তাৎপর্য। আমরা যদি একটু কোরআন সুন্নাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করি তাহলে দেখতে পাই ইসলামে সবসময় আমানতের গুরুত্ব আরোপ করেছে। আমানত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমানতদারিতা থাকবে না সেখানে শান্তি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা এখানে সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদেরকে তোমরা আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছায় দাও। আর মানুষের কাছে যখন তোমরা ফয়সালা করবে, মীমাংসা করবে, ন্যায়সঙ্গতভাবে ন্যায়পরায়ণতার সাথে তোমরা আমানত রক্ষা করে মানুষের মাঝে বিচার ফয়সালা করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। কাজে এই আয়াতের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা কয়েকটি বিষয়ে আমরা জানতে পারি। সেটা হলো আল্লাহ পাক এই আয়াতে সূরা নিসার 58 নম্বর আয়াতে তিনি আদেশ করেছেন আমানতকে তার মালিকের কাছে যথাযথ পৌঁছায় দেওয়া। এটা ছিল আয়াতের একটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষের কাছে যখন কোনো বিচার ফয়সালা করব, আমি যে বিচার করব, আমি যে মানুষের মাঝে একটা ফয়সালা করছি, এটাও একটা আমানত। এই আমানতের খেয়ানত যেন না হয়। আমানতটা কি? আমানত বলতে আমরা বুঝি সাধারণত কারো কাছে কিছু টাকা, কিছু সম্পদ গচ্ছিত রাখা না, এটাও একটা আমানত। আমার জীবনটাও আমার কাছে আমানত। হযরত, তাহলে তো আমরা বলতে পারি মানে যে দায়িত্ব পালন করে আসছে, কেউ চাকরি করছে, কেউ প্রেসিডেন্ট, কেউ এমপি, কেউ কর্মচারী, কেউ পিউন, কেউ রিকশাওয়ালা, সে ভাড়া করে কারো নিচ্ছে, সর্বক্ষেত্রেই সে মানে যার কাছে আছে, যার থেকে উনি যে চাকরি করছে, রিকশাওয়ালা একজন প্যাসেঞ্জারকে নিচ্ছে, তাই সে এটা টাকাটা, ন্যায্য টাকাটা নেওয়া, একটা গাড়িওয়ালা সে গাড়ি চালাচ্ছে, তার থেকে ন্যায্য ভাড়াটা নেওয়া, এটা তো তার জন্য একটা আমানত। প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ব্যক্তির কাছে একটি আমানত। আমার কাছে গ্লাসটা রাখা আছে, আমি টাস করে ফেলে দিয়ে ভেঙে দিতে পারবো না, এটা একটা আমানত।
আমি নদীতে গোসল করছি, যতটুকু আমার গোসলের জন্য প্রয়োজন পানি, যতটুকু পানিতে থাকা দরকার ততটুকু, সারাদিন রাত আমি ডুব দিব আর গোসল দেখাবো, সেটা হবে না। তো এখানে আল্লাহ তাআলা আমানতের কথা বলছেন যে আমানত যার, তার কাছে আমার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আল্লাহ পাক আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমি না চলি তাহলে আমিও আমানতের খেয়ানত করলাম। সূরা মুমিনুনের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতকে রক্ষা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী খাদেম হযরত আনাস খাদিমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চমৎকার বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন খুব কম আলোচনায় আছে যে আলোচনার মাঝে আমানতের বিষয়টি উল্লেখ করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি বিষয়ে বক্তব্য রাখার সময় আমানতের কথাটা তিনি জুড়ে দিয়েছেন। আপনি যে শুরুতে একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানত যার কাছে আমানতদারিতা নেই তার তো ঈমানই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু গুরুত্ব দিয়ে বলেছেন যে আমানতের খেয়ানত করে সে মানে তার ঈমানই নেই, আর ঈমান মানে বেঈমান হয়ে যদি কেউ মারা যায় সে তো জাহান্নামী। অন্য হাদিসে বলছেন যে আমানতের খেয়ানত করলে সে মুনাফিক, সে মুনাফিক। তা কাজেই আমাদেরকে এই বিষয়টি আড়া করতে আমরা কোরআনে আমানতের বিষয়ে কয়েকটি জায়গাতে উল্লেখ করা হয়েছে। আমরা সূরা সাবার দিকে যদি একটু দৃষ্টি নিবদ্ধ করি দেখতে পাই খুব সুন্দর আলোচনা করতেছিলেন, কেননা আমানত আমাদের প্রত্যেকটা মানুষেরই রক্ষা করা দরকার। দর্শকবৃন্দু, আসলে আমরা যে যে অবস্থানে আছি, আমরা কেউ কর্মচারী কারো, তার দায়িত্ব আমার জন্য আমানত। কেউ ভাড়া, আমরা রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালার জন্য সে যাত্রীটা তার জন্য আমানত। কেউ কর্মচারী, কর্মচারীর কাজটা তার জন্য আমানত। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা আমানতের রক্ষা যদি করে থাকি তাহলে দেখবেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শান্তি বয়ে আনবে এবং আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। তো দর্শকবৃন্দু, অনেকে অপেক্ষা করতেছেন প্রশ্নের জন্য, আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। প্রথমেই যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। যে আমি প্রথমেই আমার দর্শকদেরকে বলবো যে টিভির ভলিউম কমিয়ে তারপর আপনি প্রশ্নটা করবেন এবং জোরে বলবেন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমাদের এই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হ্যাঁ, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বলা হয় কেন? হ্যাঁ। দুই নম্বর প্রশ্ন হলো যে হুজুর, এই কোন উলামায়ে কেরাম বলেন 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000 নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন, ব্যবধান 1 লক্ষ। এটা কতটুকু বাস্তবসম্মত কোরআন হাদিসে আলোকে বলবেন? ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। প্রথম উনি যে প্রশ্নটা করেছেন যে আদি পিতা আদম আলাইহিস সালামকে কি কোন পিতা বলা হয়, যেহেতু উনি এটাকে নির্ণয় করতে পারতেছেন না, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়, আদি পিতা কাকে বলা হয়? আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আদমকে আবুল বাশার বলা হয়। আবুল বাশার হচ্ছে মানব জাতির পিতা। তার থেকে যেহেতু পৃথিবীতে মানুষ জন্ম শুরু হয়েছে, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন সূচনা হয়েছে, শুরু হয়েছে, এই জন্য তাকে আবুল বাশার বলা হয়, আদম আলাইহিস সালামের আরেকটি উপাধি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন জাতির পিতা বলা হয়, তাকে কেন বলা হয় না? এটা কেন না, আমরা কোরআন যেভাবে আমাদের গাইড করেছে আমরা সেভাবেই করব। কোরআনের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা নিজেই বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছো আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। যেহেতু তিনি মুসলমান বলে নাম রেখেছেন এই উম্মতকে, এই জন্য তাকে মুসলিম জাতির পিতা বলা হয় মুসলিম জাতির। আর একটা প্রশ্ন তিনি করেছেন যে কেন আদম আলাইহিস সালাম প্রথম নবী, উনাকে মুসলিম জাতির বলা হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলা হয়? শুনুন, এখানে কেন কোরআন যেখানে চুপ সেখানে আমরাও চুপ, এখানে ব্যক্তিগতভাবে কারো স্টাডি করার সুযোগ নাই। কোরআনে পরিষ্কারভাবেই বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছো এবং তিনি তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন, সেই হিসেবে ওনাকে মুসলিম জাতির পিতা বলা হয়। আশা করি। দ্বিতীয় যিনি প্রশ্নটা করেছেন যে আমাদের পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তো এই 1 লক্ষ বা 2 লক্ষ মানে এটার এত ব্যবধানকে, মানে এটা উনি জানতে চাচ্ছেন। না, এটার ব্যবধান অনেক কি হতে পারে। আমরা ইসলামের মূল
উৎপত্তি বা দলিল হচ্ছে চারটা: কোরআন, হাদিস, এজমা, কিয়াস। আমরা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই দৃষ্টি রাখবো কোরআনে কি বলা আছে। যদি কোরআনে সেটা পরিষ্কার ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিসে দেখবো, তারপর অন্যান্য দলিলগুলোর দিকে দেখবো। তাহলে এই ব্যাপারে যদি আমরা কোরআনের দিকে তাকাই, কোরআনের কোনো আয়াতে কোথাও 1 লক্ষ 2 লক্ষ এইভাবে কোনো নবীর সংখ্যা উল্লেখ করা নাই। 25 জন নবীর নাম কোরআনে কারিমে সুস্পষ্টভাবে এসেছে। তো হাদিসের ব্যাখ্যায় আও অর্থাৎ হচ্ছে অথবা, রাবির কোনো সন্দেহ থাকতে পারে, কোনো ইয়ে থাকতে পারে। এটা সুস্পষ্ট, যেহেতু পরিষ্কারভাবে এই নবী রাসূলদের সংখ্যাটা এইভাবে পাওয়া যায় নাই, এই জন্য অথবা উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে নবী রাসূলদের সংখ্যা এইভাবে উল্লেখ। আমরা এটা বলতে পারি যে যেখান থেকে রিওয়ায়াত হয়েছে, যে জিনিসটাকে মানে যিনি বর্ণনা করেছেন, হয়তো এটাকে 1,24,000 অথবা 2 লক্ষ এইভাবে, যার কারণে আমরা এটা বলে থাকি, কারণ আমরা তো নির্দিষ্ট কোন সংখ্যাটা জানি। বহু হাদিসে অথবা দিয়া হয়তোবা হতে পারে, অথবা এটা অথবা দিয়া বহু হাদিসে এইভাবে উল্লেখ। আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। সালাত কিভাবে করতে হয়? জি আবার বলো না। দুঃখিত দর্শক, আপনার কথা আমরা বুঝতে পারছি না। সালাত কিভাবে করতে হয়? আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার দর্শক, আপনার প্রশ্নটি করুন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিন। দুঃখিত দর্শক, হয়তো লাইন পাচ্ছে না। এর পরের জনকে আমরা যাব। পরবর্তী যিনি আছেন, জি প্রশ্নটি করুন। এরপরে যিনি আছেন, আমরা তার প্রশ্নটা শুনবো, হয়তো লাইন পাচ্ছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, কাবিল নামা বাদে যে বিয়েটা হয়, এই বিয়েটা ছাড়াছাড়ি যে নিয়মটা কি? মহিলা যদি বলে যে আমি তাকে ছেড়ে দিলাম, তা ডিভোর্স দিলাম, সেটা কি হবে না খাতা কলমে করতে হবে? এটা আমার একটু বুঝাই দেন। আচ্ছা, কাবিননামা ব্যতীত যে বিবাহগুলি হয়, ইসলামী শরীয়ত মোতাবেক এটার সমাধান কি? মাশাআল্লাহ, উনি ডিভোর্সের বুঝছি ওনার প্রশ্নটা যদি একটু অস্পষ্ট, তারপরেও আমরা বুঝে নিচ্ছি একটা বিষয়। তো ইসলাম খুব সুস্পষ্টভাবে এই বিষয়ে গাইডলাইন দিয়েছে। বিয়ের জন্য দরকার হচ্ছে স্বামী স্ত্রীর সরাসরি সম্মতি উপস্থিতির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। যেহেতু আমাদের কথা কাজে মিল থাকে না, এই জন্য সরকারিভাবে এটাকে সরকারি রেজিস্ট্রার, কাজী সাহেব রেজিস্ট্রারের সরকারি ভলিউমে এটা নিবদ্ধ করেন, লেখেন, যাতে করে উভয়ের এই যে বিবাহের চুক্তিতে আবদ্ধ হয়েছেন, যাতে করে তারা ওই কথা থেকে অন্যদিকে যেতে না পারেন। আসল হলো মানুষের যখন সাক্ষীর সামনে, উকিলের সামনে স্বামী স্ত্রীর যখন বিবাহের সম্মতি পাওয়া যায়, তখনই বিয়ে হয়ে যায়। মানে কাবিন দ্বারা উনি কোনটা বোঝাচ্ছেন সরকারি ভলিউমে লেখা। আমি একটু আপনার সাথে এই বিষয়ে অ্যাড করব। দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে দুইটা দিক। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের যখনই কোনো বিবাহ হয়, দুটো দিকে হয়। একটা হলো রেজিস্ট্রি হয় বিবাহটা, আরেকটা দিক হলো যে আমাদের মাওলানা হুজুর সাহেব দিয়ে সেই বিবাহটাকে আমরা শরিয়া মোতাবেক বিবাহ পড়াই। দুটা দিক। এখন আপনি যে বিবাহটা হয়েছে রেজিস্ট্রি ছাড়া শরিয়া ভিত্তিক বিবাহ হয়েছে, এটাকে যদি তালাক করতে হয়, ডিভোর্স দিতে হয়, সে এখানে দুইটা বিষয়। একটা হলো শরীয়তের বিষয়, আর একটা হলো সরকারি আইনের বিষয়। আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের যে নিয়মতান্ত্রিক আছে, সেভাবেও আপনার ডিভোর্সটা কার্যকর করতে হবে। যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনি যদি কাবিন ব্যতীত বিবাহ হয়, সেক্ষেত্রেও আপনার দুইটা দিক। একটা হলো এখানে যে ডিভোর্সের সিস্টেম, একটা তো তালাকে তাফরিজের সিস্টেম আছে। যদি মেয়ে তালাক দিতে চায়, তালাকে তাফরিজটা হলো
বিবাহর সময় ওই মেয়ে তার স্বামী তার মেয়ে ওই স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা। যদি তার স্বামী তার স্ত্রীকে বিবাহর সময় তালাকের ক্ষমতা অর্পণ করে থাকে এবং সেই তালাকটা যে কোনো কারণে যদি স্ত্রী কবুল করতে চায়, গ্রহণ করতে চায়, সেই তালাকটা বলা হয় তালাকে তাফিজ। তো তালাকে তাফিজ আমাদের দেশেও নিয়ম আছে। যদি আমি একটু আপনার সাথে সংযুক্ত করি, যে কথাটা বলছিলেন খুবই চমৎকার। এক কথায় যদি ওনার প্রশ্নের উত্তরে বলা যায় যে তালাকের মালিক হচ্ছেন স্বামী। স্বামী আমাদের সরকারি কলামেও 18 নম্বর কলমে লেখা আছে যে স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে তালাকের অনুমতি দেওয়া। তো স্ত্রীকে যদি স্বামী অনুমতি দেন তাহলে স্ত্রী ডিভোর্স দিলে ডিভোর্স হবে। তো আরও বিস্তারিত জানতে গেলে স্থানীয় আলেমদের মাঝ থেকেই এটা ভালোভাবে জেনে নিলে সুন্দর হবে। এখানে সরকারি একটা নিয়ম আছে আর একটা ইসলামেরই আছে। ইসলামী 100% সরকার না হলে অনেকগুলা কলামে অনেকগুলা নিয়মে বৈপরীত্য দেখা যায়। তা কাজে আমরা সরকারি নিয়মও মানব, সরকারি কলামগুলো পুরা করব, আর বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে আমরা এই বিষয়গুলো স্থানীয়ভাবে সুরাহা করে নিব। আশা করি আমার বোন বুঝতে পারছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত লাইন পাচ্ছে না, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় লাইন পাচ্ছেন না। হ্যালো, জি বলুন, আমরা শুনছি, পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর, তওবা সূরার বিসমিল্লাহ কোন আয়াতে বলতে হবে? জি আবার বলুন, প্রশ্নটি আবার করুন। তওবা সূরার হ্যাঁ, আমরা বুঝতে পারছি না দর্শক, কিন্তু সময় সংক্ষিপ্ত কারণে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে আপনাদের প্রশ্ন এবং তার নিয়ে কথা বলবো। আমরা মোনাতেজে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিয়ানা শাফিয়ান হাবিবানা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك يا نستغيث রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইসলাম ও আমরা এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহগারকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।